নিজের নবীর জীবন আপন করে নিন। যতক্ষণ ঘরে শান্তি সুকুন না থাকে জীবনে শান্তি আসে না। আর ঘরে শান্তি আনার জন্য আমি মাত্র 2টি হাদিস বলছি, মাত্র 2টি। এমনিতে তো অনেক লাইন আছে, কিন্তু মাত্র 2টি হাদিস, আপনার জীবন চমৎকার হয়ে যাবে। আমার নবী বলেছেন, মুয়াজ, তোমাকে কি দ্বীনের সার সংক্ষেপ বলবো? মুয়াজ রাদিয়াল্লাহু বললেন, সেটা কি? 30 পারা কোরআন, 10 লাখ হাদিস, আর আমার নবী বলছেন সার সংক্ষেপ বলবো? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, বলুন। নবীজি নিজের জিহ্বা বের করলেন এবং আঙুল দিয়ে কাঁচির মতো ধরে বললেন, কুফা আলাইকা হাদা, তোমার এই জিহ্বাকে সংযত করো। এই অঙ্গভঙ্গি কেন করলেন? যাতে মনে গেঁথে যায়। নিজের জিহ্বার ওপর নিয়ন্ত্রণ আনো। মিথ্যা, গীবত, ঘৃণা, কারো নিন্দা এসব শেষ করে দাও। আমার নবী খুব কম কথা বলতেন। তাউইলা সুকুত, দীর্ঘ সময় নীরব থাকতেন। অনেক আগের কথা, কলেজের টিভিতে এক অনুষ্ঠানে অ্যাঙ্কার জিজ্ঞেস করল, মহিলারা কোন মাসে সবচেয়ে কম কথা বলে? একজন উত্তর দিল, ফেব্রুয়ারিতে। অ্যাঙ্কার জিজ্ঞেস করল, সেটা কিভাবে? উত্তর এলো, কারণ ফেব্রুয়ারিতে দিন কম থাকে, 28 বা 29 দিন, তাই কথা কম বলে। আসলে তো কম বলে না, দিনই কম। জিহ্বার ওপর নিয়ন্ত্রণ আনো। এই জিহ্বা দিয়ে কাউকে দুঃখ দিও না, কাউকে খোঁটা দিও না। আমার এক খুব কাছের আত্মীয় ছেলেকে আমি বললাম, তোমার মা তো খুব নেককার, তুমি তার থেকে দূরে দূরে থাকো কেন? সে বলল, মা খুব খোঁটা দেয়। নিজের মা, কিন্তু খোঁটা দেয় বলে বসতে ইচ্ছে করে না। এখানে অনেক মা বোনেরা আছেন, মাশাআল্লাহ, সবাই এই খোঁটা দেওয়ার হার গলায় পড়ে আছেন। খুব শক্ত করে খোঁটা দেন। এতে কেউ ঠিক হয় না, উল্টো বিগড়ে যায়। চুপ হয়ে যান। বাচ্চাদের কমতি, স্বামীর কমতি, স্ত্রীর কমতি, এসব নিয়ে চুপ থাকতে শিখুন। হজরত মুয়াজ রাদিয়াল্লাহু নবীর যুগে ফতোয়া দিতেন, এত বড় মানুষ ছিলেন। আমি 1436 হিজরিতে জর্ডানে তার মাজারে গিয়েছিলাম। তিনি 18 হিজরিতে শহীদ হন। আজ থেকে 1418 বছর আগে তিনি কবরে গেছেন। আমি ভেতরে গেলাম তো পুরো মাজার খুশবুতে ভরপুর। আমি ভাবলাম চাদরের খুশবু, কিন্তু চাদর শুকে দেখলাম কোনো ঘ্রাণ নেই। সেই খুশবু কবর থেকে আসছিল। 1418 বছর পরও কবরে খুশবু, আমি এর সাক্ষী। এত বড় মানুষকে নবীজি ইশারা করে জিহ্বা ধরা শিখিয়েছেন, কারণ এটা সবচেয়ে কঠিন কাজ। বড় লরি থামানো সহজ, কিন্তু এই 1.5 ইঞ্চির জিহ্বা থামানো খুব কঠিন। আমাদের এক ধোপানি ছিল, মাসি শরীফা, দেখতে পালোয়ানের মতো। সে আমার বোনের কাছে এসে বলল, বিবি, আমার ছেলের বউরা আমার সাথে খুব ঝগড়া করে, একটা তাবিজ দাও যেন সব আমার গোলাম হয়ে যায়। আমার বোন তো জানত আসল সমস্যা মাসি শরীফার নিজের মধ্যেই। সে একটা কাগজে কিছু আঁকিবুকি কেটে মুড়িয়ে দিয়ে বলল, মাসি, এটা তাবিজ। যখনই ঝগড়া শুরু হবে এটা দাঁত দিয়ে চেপে ধরে বসে থাকবে। খবরদার, তাবিজ যেন পড়ে না যায়, পড়লে তুমি মরে যাবে। 1 সপ্তাহ পর সে এসে বলল, বিবি, খুব ভালো তাবিজ দিয়েছ, সব ঝগড়া শেষ। আসলে ঝগড়া শেষ হয়েছে কারণ মাসি শরীফা চুপ হয়ে গেছে। চুপ থাকতে শিখুন। সবরের চেয়ে বড় কোনো সম্পদ নেই। গামা পালোয়ান, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 50 বছর কুস্তি লড়েছেন, এক বুড়ো হারেননি। 1910 সালে ইংল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়ন জাবিস্কোকে হারিয়েছিলেন। পার্টিশনের পর তিনি লাহোরে চলে আসেন। একদিন সবজির দোকান থেকে সবজি কিনছিলেন। দাম নিয়ে কথা কাটাকাটি হলো। দোকানি বাটখারা দিয়ে গামা পালোয়ানের মাথায় আঘাত করল। মাথা ফেটে রক্ত বের হতে লাগল। তিনি পাগড়ি খুলে মাথায় পেঁচিয়ে চুপচাপ চলে আসছিলেন। লোকজন বলল, পালোয়ান সাহেব, আপনার তো ফুঁক দিলেই ও উড়ে যেত, আর আপনি মার খেয়ে চলে এলেন। তিনি বললেন, বাবা, আমি যা কিছু পেয়েছি সবর করেই পেয়েছি। আমি আপনাদের বলছি, চুপ থাকতে শিখুন, আপনাদের ঘর সুন্দর হয়ে যাবে, আল্লাহর কসম। দ্বিতীয় হাদিসটি বলি। নবীজি বললেন, হে আমার বৎসা আনাস, আমার একটা খুব বড় সুন্নত আছে। যদি সেটা পালন করতে পারো তবে জান্নাতে তুমি আর আমি পাশাপাশি থাকব। হাতের 2 আঙ্গুল মিলিয়ে দেখালেন। নবীর প্রতিবেশী হওয়া জান্নাতের চেয়েও বড় বিষয়। তিনি বললেন, সেটা হলো তোমার অন্তরে দুনিয়ার কোনো মানুষের জন্য যেন ঘৃণা না থাকে। ওয়ালাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন, এবং তোমার অন্তরে কারো জন্য যেন কোনো বিদ্বেষ না থাকে। মুসলমান বলেননি, বলেছেন কারো জন্য। নিজের দিল সাফ করো। তোমরা তো মাশাল্লাহ ঘর পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, কিন্তু দিল পরিষ্কার করো। সবথেকে বড় গুনাহ কুফরের পরে হলো অহংকার, তাকাব্বুর। দুনিয়ায় প্রথম গুনাহ ছিল অহংকার। শয়তান বলেছিল, আনা খাইরুন মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ।
আমার উপরও ফতোয়া লাগে যে আমি অহংকারী, আমি মালদারদের সাথে মিশি। আল্লাহর কসম, আমি বাবার সম্পত্তি ছাড়া কারো থেকে কোনো সুবিধা নিইনি, তবুও শুনতে হয়। মন পরিষ্কার রাখুন। গীবত, গালি, খোটা বা মন্তব্য করা থেকে জিহ্বা হেফাজত করুন। কেউ মন্দ বললে চুপ করে শুনে নিন, হজম করে নিন। আর শেষ কথা, আপনারা ফ্যামিলি বা পরিবার হয়ে থাকুন। বাচ্চাদের সময় দিন, একে অপরকে সময় দিন। স্বামী স্ত্রী দুজনেই ব্যস্ত। সপ্তাহান্তে শনি রবিবার অন্তত মোবাইল ফোন ছেড়ে দিয়ে বাচ্চাদের সাথে বসুন। ব্লুটুথ অন করুন, মানে মনের সংযোগ স্থাপন করুন। নবীজি সবচেয়ে ব্যস্ত মানুষ ছিলেন, তবুও তিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য সময় বের করতেন। তাদের সাথে খেলতেন, হাসতেন, কুস্তি লড়তেন, তাদের নিজের কাঁধে চড়াতেন, এমনকি নিজে ঘোড়া হয়ে যেতেন এবং বলতেন, এসো আমার পিঠে বসো। এক গ্রাম্য লোক দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের এত ভালোবাসেন? তিনি বললেন, আমার আল্লাহও এদের ভালোবাসেন। আপনাদের কাছে বাচ্চাদের আদর করার, বুকে জড়ানোর, ভালোবাসার কথা বলার সময় নেই। এটা জাদুর মতো কাজ করে। আমি যে নবীর 3টি আমল বললাম, 1 জিহ্বা সংযত করা, 2 দিল পরিষ্কার রাখা, বিদ্বেষমুক্ত, 3 পরিবারকে সময় দেওয়া, এগুলো করলে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে।